যে কয় না নি বলে মসজিদও যাই আর পেশাব করতাম, মসজিদ পেশাব করার দেননি। ছোট বাচ্চা যদি মসজিদও প্রস্রাব করে কনসিডার যোগ্য, ঠিক কিনা না? বুঝছে না, এর লাগি ছোট বাচ্চা তোরে মসজিদও নিতা না, পাগল ছাগল রে মসজিদও নিতা না। নবীজি ফরমান জান্নিবু সিবিয়ানাকুম ওয়া মাজানিনাকুম আন মাসাজিদিকুম, ছোট বাচ্চা তোরে মসজিদ থাকি দূরে রাখো, পাগল রে মসজিদ থাকি দূরে রাখো। কারণ পাগলে মসজিদের আদব কায়দা জানে না, রক্ষা করতে পারে না, সে ঠিক মতো পবিত্রতা অর্জন করতে পারে না। পাগল মানুষ শরীয়তর কলম তার থাকি উঠাই লই গেছে। ছোট বাচ্চা বালিগ হওয়ার আগ পর্যন্ত শরীয়তর কলম তার থাকি উঠাই লই গেছে। যে এমন ছোট বাচ্চা যে বাচ্চায় প্রস্রাব পায়খানার কথা কইতে পারে না, ছোট বাচ্চা না নি, তারা মসজিদের থাকি দূরে রাখতা। কারণ প্রস্রাব পায়খানা কইরা মসজিদ নষ্ট করে লিব। কিছু জাগ লইলে নিতা, বয়স 7 বছর, কত বছর? 7 বছর হয়ে গেলে মসজিদ জুড়ে লইয়া যাওকা, টানাটানি করি নেওকা, ফিটটা নেওকা, অসুবিধা নাই। কারণ নমাজের ট্রেনিং 7 বছর থেকে শুরু। ক বছর থেকে? সকলে কোকা ক বছর? 7 বছর থেকে নমাজের ট্রেনিং শুরু। 7 বছর বয়স থেকে নমাজ যদি স্টার্ট করে 10 বছর বয়স হয়ে যায় নমাজ পড়ে না। অনেকে আছে পড়ে, অনেকে পড়ে না। নবীজি ফরমান ফিটাইয়া নমাজ পড়াও, খোকা ফিটাইয়া নমাজ পড়াও। আপনার লাঠি আসেনি বাড়ি? ব্যক্তি আসেনি? ব্যক্তি আসেনি মানে তো ব্যক্তি উঠাই দিছে। স্কুল কলেজ মাদ্রাসা, কলেজ কই দিতে, স্কুল আর মাদ্রাসা। কলেজও তো আর ব্যক্তি নাইও, যদি লাগায় ব্যক্তিতে মাস্টারও 2-4টা লাগাই দিও ফিটি। ছাত্র কইব স্যারের সাহস তো কম নাই, মেডিকেলে হটাই দিব না। আসা নাই নি খোকা? নকল দৌড়ছিলা করলি 1 সালে মেডিকেলে হটাইছি। ওসা এলা ছাত্রকল আছে না? মাত্তা নাই নি আপনার? নাই। তে ক্রিকেটের বেট দি তার শিক্ষকরে মারিল গিলা বাড়িয়া, নকল দৌড়ছিলা করি উঠাইয়া মারছে, শেষ করেছে। ও তার ছাত্র ইটা কি কিতা আশা করা যায়? তার শিক্ষকরে ক্রিকেটের বেট দি ফিটাইয়া মারিলা, কি আদবওয়ালা ছাত্র ওর আপনার। নবীজি ফরমান তোমার আদবর লাঠি উঠাইও না, তোমার সন্তান থেকে আদবর লাঠি উঠাইও না। আদবর লাঠি আপনি ব্যবহার করতে নাইলে সন্তান আদব কায়দা শিখত না। উস্তাদের ছাত্রের উপরে আদবর লাঠি ব্যবহার করতাম। আগে কইতা নেশাবর মাইর ব্যস্ত যায়, হুজুর হলর মাইর কই যাইব, কইবারে শহর করিলাম উস্তাদে মারছে, তোমার হুজুরে মারছে, তো ব্যস্ত যাইব, আতাই উতাইয়া দিতা। আমিও কত মাইর খাইছি, খালি ফলার লাগি না, খালি শয়তানির লাগি। ফলা হইতাম, আবার 1 নম্বর আসলাম ক্লাস, ফলা হইতাম। তো বাড়িতে গেলে তো কইতা ইটা ব্যস্ত আইব না, তো শেষ মালিশ, ঠিক না নিয়ে ব্যস্ত আইব, তার নাম আর অসুবিধে, ব্যস্ত তো যাইব। অনেক ইটা করবো, মাইরা দেখুন না দেখবানে লাল বাতি নীল বাতি চলতে কত সময় লাগবে, ঠিক না নিবা? অনেক ভিটাভিটি নাই, যার কারণে হুরুত্তাইন করে সামটা নিয়ে মুশকিল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম হকলে কইন এন্ডে দৌড়ার দরকার। নবীজি ফরমাইন দাউহু, তোমরা ছেড়ে দাও, দৌড়ো না। সুবহানাল্লাহ। এই নতুন মুসলমান মসজিদের আদব কায়দা জানে না, যদি তোমরা তারে একশনও যাও কি ডাইরেক্ট একশনও, তাইলে সে মনে করবো ইসলাম না জানি কত গরম ধর্ম, দেখো পেশাবটাও করতে দেয় না, ঠিক না নিও, যে প্রস্রাবটাও করতে দেয় না। বাবার এই ধর্ম তাকিয়া লাভ হইতো না, বরং ক্ষতি হইব, ডরাইয়া হয়তো ধর্ম ছাড়ি দিতে পারে। তে তারে পালা করি পেশাব করতে দেও। সুবহানাল্লাহ হইতা না নেব, কত দয়াল নবী দেখলানি আমরা। আর আমরা হইলে গাইলাইয়া বুশ নাশ করিল, তার 14 গোষ্ঠী একবারে শেষ করি দে। তাও ছোট বাচ্চায় না, বড় বেটা। প্রস্রাব যখন শেষ হয়ে গেছে, নবীজি সেই ব্যক্তিরে ডাকাইয়া চৈনান্যা কইলা, এই ব্যক্তি শুনো, ওয়াইন্নামা বুনিয়াল ইসসালাতি ওয়াজ যিকরি ওয়াত তিলাওয়াতিল কুরআন, মসজিদ বানাই লইছে 3 উদ্দেশ্যে। কয়টা?
আরো জুড়ে তিন উদ্দেশ্যে বানাই লইছে। এক নম্বর হইল নামাজ পড়ার লাগি, খোকা সুবহানাল্লাহ। দুই নম্বর হইল জিকির আজকার করার লাগি। তিন নম্বর হইল কোরআন শরীফ তেলাওয়াত করার লাগি, খোকা সুবহানাল্লাহ। মসজিদে জিকির আজকার জায়েজ নি না জায়েজ না? খানকা পরিচালনা করা জায়েজ নি না জায়েজ না? কোরআন শরীফ পড়া জায়েজ নি না জায়েজ না? তাইলে রমজান শরীফের মাসে মসজিদও দারুল কেরাতর ক্লাস জায়েজ নি না জায়েজ? জায়েজ। কোরআন শরীফ পড়াইব তো, জিকির আজকার করতে পারবা, নামাজ পড়তে পারবা, কোরআন তেলাওয়াত করতে পারবা। কারণ মসজিদ তো নমাজের জায়গাও, মসজিদও তো নমাজ পড়তো। সব নমাজ গীতা মসজিদে পড়তানি, আর বাড়ি গীতা ছাড়িতানি একবারে। নবীজি বলবেন না, ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের গড়রে কবর বানাইও না। গড়ও নমাজ পড়ো, তবে সুন্নত নফল, খোকা সুন্নত নফল হইতো গড়। সুন্নত নফল নমাজ গড় পড়া সুন্নত, খোকা সুন্নত নফল নমাজ গড় পড়া সুন্নত। আর মসজিদে আমরা ফরজ নমাজ পড়তাম। মসজিদে কোন নমাজ? সুন্নত পড়িলে বাড়িত ও অজু লইয়াইও কা মসজিদ, ফরজ পড়িলেও কা। আপনি যে অজু বাড়িত ফড়ি আইসই, ও কারণে নবীজি ফরমাইন আমার উম্মতর আমল আল্লাহ একটা কবুল উমরার সবদান করেছে। আপনি লাভবান হয়েছেন নি না? লাভবান হয়েছেন না? লাভবান হয়েছে। অজুটা বাড়িত ফোড়াবালা, বাড়িত অজু ফড়িয়া মসজিদ আইলে ই অজু দি নামাজ পড়লে কবুল উমরার সব হয়। 5 ওয়াক্ত যদি 5টা অজু বাড়িত বানায় আই, তাহলে আমরা আমল নামাত আল্লাহ 5টা কবুল উমরার সব দান করি দিবা। সহজ আমল, নেকি বেশি। অজুটা বাড়িত বানাইতাম, খুনা না খোকা? বাড়িত আল্লাহ তৌফিক দিতা, খোকা আমিন। হাজিরিন একরাম, দুনিয়ার মাঝে সবচেয়ে উত্তম জায়গা হইল মসজিদ। মসজিদ হইলে মুমিন ব্যক্তি শান্তি পায়নি না পায় না? নবীজি ফরমায়, আল মুমিনু ফিল মসজিদে কাসামাকে ফিল মায়ে। মুমিন ব্যক্তি মসজিদ হইয়া ওলা শান্তি পায়, যেলা মাছ পানির মাঝে শান্তি পায়। মসজিদ হইলে শান্তি লাগেনি না লাগে না? লাগেনি? আগের জুড়িয়া কইতই বা লাগেনি? কিছু কিছু ভাই অকল আছে এরার কাছে অশান্তি লাগে, তাইলে শুনিলাম খান। নবীজি ফরমাইন, ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাসে। মুনাফিক মসজিদে গেলে ছটফটি করে, জেলা পাখি পিঞ্জিরার মাঝে থাকলে ছটফটি করে। ইবে মুনাফিক খালি উসাইট উসাইট করে। কিতা করে খোকা? উসাইট উসাইট করে। একবার গড়ি বাই দিস হয়, একবার ও দরজা বাই দিস হয়। ইমাম সাহেব আইন না খেনে দেরি হয়ে যান নু, একবারে গড়ি খাটা খাটা লাগি যায়। ইমাম এত দেরি করিনি, ওই দেখো তার উসাইট উসাইট শুরু হয়ে গেছে। আসেনি না নাইলা? ইমাম সাহেবের কিবা এই সময় সমস্যা একটা দেখা দিছে। ইমাম সাহেব তো মানুষ, মানুষ নাইনি না ফিরিস্তা? ইমাম সাহেবের পেশাব পায়খানার হাজত লাগেনি না লাগে না? আখটা কি অজু গেছে কি? তো বেটা অজু বানানিত লাগছে, তো কইতানি আগে বানাইয়া তো না কেন? ওই দেখো কি অবস্থা। ইলা মুসল্লি আসেনি না নাই? মাত্তা নাই নি? আপনার এটা খুব ভালো এলাকা, বোঝা যায়। ইমাম সাহেবরে সাথাই না বোঝা যায়। কোনো কোনো এলাকাতে ইমাম সাহেবরে সাথাইয়া শেষ করিয়া হলাইতে। এমন কয়েকটা মুসল্লি হল আসেন, আল্লাহ ইতার যন্ত্রণা ইমাম সাহেব হল থাকতে পারেন না। ইমাম সাতাওরা কিছু মানুষ আছে, মার্জিন সাহেবরে সাথায় কষ্ট দেয়, আসেনি না নাই? আছে। যেগুলো কষ্ট দেয় সাথায়, তা আমি অনেক সময় খুঁজা দেই, বলে অবটারে একদিন ইমাম বানাইলেন মানে হলতা শেষ হয়েছে। ফায়জামা গরম হয়েছে একদিন, বলে যাওকা গিয়ে আপনি ইমামতি খান করি লিবা বাগর সাগি। আলহামদুলিল্লাহ সুরা কিবা শুদ্ধ না, ইমামতি করানি তো দূরের কথা, ঠিক কিনা না? দিন যান দেখবান একদিন আগে দি যতটা ইমাম সাহেবরে কষ্ট দেয়, সিমটায় কুমটায় পিছনে দিয়ে ও তারা ইমাম বানাই লিবা। বলে আজকে জুম্মার ওয়াজ আপনি করবা, কুতবও দিবা, নমাজও পড়াইবা, আমরা গাঁও সব একমত। দেখবা নেতা ছাড়ি দিব না, তবা করি। প্রত্যেক দিন খালি ইমাম সাহেবের ঘরে কাড়া হয়ে যেত, ঘরে কাড়া হইতো। ইমাম সাহেব রুজু গেছে কেউ আর পারে না, ঠান দিছে ইমাম সাহেবে যাইতো আগে। কয় ইমাম সাহেব কিন্তু যে টানুন খানে কিতা হয়েছে টানুন মাসালা তো ওটা ইমাম সাহেবের টান দিয়ে আগে নিতা, ঠিক কিনা না? মাস লইল কি ইমাম সাহেবের টান দিয়া আগে নিতা, জামাত দই দিয়া কি
কপালো হাত দিলে বোঝা গেল সেইদা বাকি রয়েছে, টুটো যদি ইশারা দেন বুঝাইব কেরাত বাকি রয়েছে, হাঁটুর দিকে ইশারা দিলে বুঝবা রুকু বাকি রয়েছে। এই বেটা ইটা কিতা বুঝতো, কপালো মারলে ওই কিতা হয়েছে কপালো আপনার। তারপরে ইমাম সাহেবের পিছনে খাড়া হইত, ইমাম সাহেবের পিছনে খেয়ে খাড়া হইতা। নবীজি ফরমায় তোমরার মাঝে যে কোরআন হাদিসের বিশেষজ্ঞ, কোরআন হাদিস যার সিনাত বেশি, কোরআন হাদিস যে বেশি জানো, তারা আমার নিকটে খাড়া হইও। তাইলে ইমাম সাহেবের পিছনে খেয়ে থাকতা, যে ইমাম সাহেবের অবর্তমানে অথবা অসুবিধা হইলে ইমাম সাহেবের বাকি নমাজ পড়াইবার মতো ক্ষমতা তান থাকতো। ইমাম সাহেব হার্ট অ্যাটাক করে মারিও গেলা নমাজওয়ালা, এবার তো মারা গেছেন না নি, নেটও দেখছেন না নি, ইরানের এক মসজিদে ইমাম সাহেব মারা গেছে, তো আরো জন গেছেন, তো মরি যান যদি, তাইলে আপনি দায়িত্ব আগে দায়িত্ব কি কোনটা মারতা না, আপনি তো তার পিছনে আপনি আগে গিয়া বাকি নমাজ পড়াইলেই থাক নিয়ম। ইমাম সাহেব অতবার অজু গেছে কি, তাই না আপনার ইশারা দিচ্ছেন, আপনি আগে দায়িত্ব কি বরিমসি করতাম না, আগে দায়িত্ব কি। এখন আপনার মাঝে এই ক্যাপাসিটি নাই যে আপনি ইমাম সাহেব পিছনে খাড়া হইলা কেন। যদিও আপনি মসজিদের মতল্লি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব থাকেন না কেন, পদ আপনার উপরে, কিন্তু ইমাম সাহেবের পিছনে দাঁড়াইবার মতো ক্ষমতা আপনার নাই, যেহেতু কোরআন হাদিসের জ্ঞান আপনার মাঝে নাই, ঠিক কিনা না। তাইলে তো আপনি এই জায়গা খান দিতা মুয়াজ্জিন সাহেবরে, আলিম সাহেবরে, হাবিজ সাহেবরে, জান্নাওয়ালা মানুষে, ঠিক কিনা না। যে ইমাম সাহেবের বর্তমানে বাকি নামাজ পড়াইবার মতো যোগ্যতা রাখুন, ও মানুষটারে দিতা ইমাম সাহেবের পিছনে